মাইয়া মানুষ যতই অসুস্থ থাকুক না কেন, সংসারের কাজ তো করতেই হবে। বাইরে একটু মেঘলা মেঘলা আবহাওয়া, শরীরটাও বেশি একটা ভালো নাই, তাই ভাবলাম সংক্ষেপের ভিতর একটু খিচুড়ি রান্ধি। আর শীতকালে খিচুড়িটা খাইতে বেশিই ভালো লাগে, কারণ শীতকালে অনেক প্রকার সবজি পাওয়া যায়। যদিও আজকে আমাকে ঘরে তেমন কোনো সবজি ছিল না, ছিল কুমড়া, এরপর বিট কপি আর আলু। এইগুলা দিয়েই খিচুড়ি রানবো। আর লাস্টে ভাবছি একটু ধুনগে পাতা দেবো, যাতে একটা শীতকালীন ফ্লেভার পাওয়া যায়। আমার দ্বারে বুনা খিচুড়ির চেয়ে সবজি খিচুড়িটা বেশি ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে অনুষ্ঠানে যে প্রসাদ হিসাবে যে খিচুড়িটা দেওয়া হয়, ওই খিচুড়িটা খাইতে। বাড়িতে যতই খিচুড়ি রান্ধি না কেন, অনুষ্ঠানে যতটা ভালো লাগে খিচুড়ি, অতটা ভালো কিন্তু বাড়িতে রানলে লাগে না। এইদিকে খিচুড়ির লেগে আমি সবজিগুলা কাটতেছি, আর আমার বইনেরে কইতেছিলাম যে প্রচণ্ড মাজা ব্যথা করতেছে, আমি আর কাজ করতে পারতেছি না এইভাবে। পরে আমার বইনে কইলো, তুই যা, তয় আমি রানগে দেই। বুন্ডি 2 দিনের লেগে আইচ্ছে, আবার চলগে যাবে। তারপর সব কিছু আমার একারই করতে হবে। ঠাম্মো বুড়া মানুষ, ঠাম্মো আমার দ্বারে থাহে, সে সারাদিন বাবুরেই রাহে। সে আমার জন্য যথেষ্ট করে। এই যে বাবুরে খাওয়ান গে 3 বেলা, এইটাই অনেক কিছু। আর বাবুরে খাওয়াইতে অনেক সময় লাগিয়ে যায়, প্রায় 1-1.5 ঘন্টা বসকে বাবুরে খাওয়ান লাগে। আমি যেকালে রান্না বাড়ার কাজ করি, ভিডিও এডিট করি, সেইকালে সব সময় ঠাম্মো বাবুরে সোহে সোহে দেখে রাখে। আমি যতটুক ভালো আছি এখন পর্যন্ত, সবই আমার ঠাম্মুর লাইগ্যা। ঠাম্মু পাশে না থাকলে আমার কপালে অনেক কষ্ট ছিল। আমার ঠাম্মুর ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না, কোনো দিন না। আমার ঠাম্মুর মতো যদি প্রতিটা ঠাম্মু হইতো, তাইলে কোনো পুত্রবধূর তার শাশুড়িরে লইয়া অভিযোগ থাকতো না। আমার ঠাম্মু নাতিপুতির লেগিয়া কি না করে, এই বয়সে আজকেও নাতিপুতির লেগিয়া তার কত চিন্তা। আমি এমন অনেক ঠাকুরমা দেখছি যারা নাতিপুতি পালা তো দূরের কথা, নাতিপুতির একটা খোঁজও লইতে চায় না। অনেকেই কমেন্ট করেন যে দিদি আপনি ভাগ্য করগে ঠাম্মু দাদু পাইছেন। সত্যি আমি অনেক ভাগ্য করগে এরম ঠাম্মু দাদু পাইছি। এইদিকে আমার বুইনের খিচুড়ি রান্না শেষ, আমি খাইয়ে দেখতেছি, ভালোই লাগতেছে। একদম শীতকালীন একটা ফ্লেভার আসতেছে ধুনগে পাতা দেওয়ার কারণে। কার কার দ্বারে শীতকালীন সবজি দিয়ে এরম সবজি খিচুড়ি খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন।